আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় বানানো একটি মাত্র ডিম দিয়ে এই রকম মজাদার বাটি কেক রেসিপি। আর এই কেকগুলো তৈরি করতে মাত্র 20 মিনিট মতো সময় লাগবে। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। কিছুটা টাইম সময় নিয়ে যদি কেকটা বানিয়ে রেখে দেন আর এটা সারা সপ্তাহের জন্য স্টোর করে রাখেন, বাচ্চাদের টিফিনের কথা আপনাদের চিন্তা করতে হবে না। আর এগুলো শুধু বাচ্চারা না, বড়রাও খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। একদম নরম স্পঞ্জি আর এইরকম জালিদার কেক আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এতটাই নরম স্পঞ্জি হয় দেখুন, একদম মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন, পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই কেক তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম। আর এখানে ডিমটাকে কিন্তু একদম ফ্রিজের ডিম ব্যবহার করবেন না, এখানে রুম টেম্পারেচারে যেন থাকে ডিমটা খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি তার সাথে হাফ কাপ মতো গুঁড়ো করে নেওয়া চিনি আর হাফ কাপ মতো লিকুইড দুধ। এবার দিয়ে দেবো 1/3 কাপ এখানে রান্নার রিফাইন্ড অয়েল। এখানে যদি চান আপনারা গলানো বাটারের ব্যবহারও করতে পারবেন। এবার এই কয়েকটা উপকরণ একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, ওই 2 থেকে 3 মিনিট একটুখানি ফেটিয়ে নেবেন। সুন্দর কিন্তু 4টে উপকরণ একদম মিশে এরকম ক্রিমি মতো হয়ে যাবে। তো দেখুন এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ নেওয়ার জন্য একটা স্ট্রেনার। অবশ্যই করে সমস্ত শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করবেন, তাহলে কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি আর জালিদার হবে। এবার 1 কাপ মতো নিয়ে নিলাম এখানে ময়দা, দিয়ে দিলাম 1 চিমটি লবণ, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/3 টিস্পুন বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে এর মধ্যে একটা সুন্দর স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা যদি আজকের এই কেক রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করেন, দেখবেন পারফেক্ট কেক আপনারাও বানিয়ে নিতে পারছেন। সমস্ত কিছু চালা হয়ে গেছে, এবার ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার ব্যাটারের ঘনত্ব দেখতে পাচ্ছেন অনেকটাই গাঢ় আছে। তো এখন আমি এই পর্যায়ে আবারও 2 টেবিল স্পুন মতো লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু বুঝে তারপর অ্যাড করতে হবে। যদি কম থাকে ময়দার পরিমাণ তাহলে কিন্তু আর দুধ লাগবে না। তো এখানে মাপটা কিন্তু সঠিকভাবে নিতে হবে আর ব্যাটারের ঘনত্ব যেন পারফেক্ট হয়। কোনো রকম বেশি ঘন হয়ে গেলে তাহলে কিন্তু কেক একদম ফুলতে চাইবে না, আবার খুব বেশি পাতলা হয়ে গেলে এতটাই ফুলে যাবে যে কেকটা বেক হওয়ার পর ফেটে যাবে। তো দেখুন আমি কিন্তু একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। কেকের ব্যাটারের মধ্যে কিন্তু আমার সমস্ত উপকরণ অ্যাড করা হয়ে গেছে। শুধুমাত্রই কিন্তু আমি এখানে ভ্যানিলা এসেন্স বা কোনো ফ্লেভার অ্যাড করিনি। আমার কাছে সবসময় কিন্তু কেকের মধ্যে সব রকম এসেন্সের ফ্লেভার একদমই ভালো লাগে না, তার জন্য আমি এখানে দিচ্ছি না, এটা স্কিপ করে দিলাম। আপনারা যদি চান এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন কিংবা এখানে এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারবেন। এখন আমার ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমি ওই 2 টেবিল স্পুন মতো ব্যাটার একটা বাটির মধ্যে নামিয়ে আলাদা করে নিলাম আর বেশি অংশটা সাইডে রেখে দিচ্ছি। এই অল্প ব্যাটারের মধ্যে আমি 1 টিস্পুন মতো দিয়ে দিলাম কোকো পাউডার, তার সাথে 2 টিস্পুন মতো অ্যাড করে দিলাম লিকুইড দুধ। এখানে যেহেতু কোকো পাউডারটা অ্যাড করেছি তাই ব্যাটারের ঘনত্ব বেড়ে যাবে, তার জন্য কিন্তু এখানে একটুখানি লিকুইড দুধ অ্যাড করে এর একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে বন্ধুরা আপনারা যদি শুধুমাত্রই এখানে কোনো রকম চকলেট ছাড়া কেকটা বানাতে চান, শুধুই কিন্তু মোল্ডের মধ্যে দিয়ে এই ব্যাটারটা কেক তৈরি করে নিতে পারবেন। আমি একটু সুন্দর ডিজাইন করার জন্য এই কেকটা এই কোকো পাউডার দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর এখানে কেকগুলো বেক করার জন্য আমি এখানে একই মাপের 4টে বাটি নিয়েছি, স্টিলের বাটি। এখানে কিন্তু একটু সাদা তেল ভালো করে লাগিয়ে নিতে হবে এই পর্যায়ে, আর কেকগুলো বেক করার পর অনায়াসে উঠে আসবে। তো এখানে কোনো রকম দেখুন আমি ময়দাও ছেটাবো না, কোনো রকম বাটার পেপার বা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র তেল ব্রাশ করে দিয়েছি আর দিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 4টে বাটিতে আমি সমান ভাগে ভাগ করে নেব এই ব্যাটার। ভাগ করে নেওয়ার পর একটু সুন্দর ডিজাইন করে দেব, কিভাবে দেখিয়ে দিচ্ছি পরে। তো বন্ধুরা এখানে হালকা হাতে দেখুন বাটিগুলো ট্যাপ করে নিলাম। তারপর এখানে যে এই চকলেট ব্যাটারটা করে রেখেছিলাম এটা ছোট্ট চামচে করে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর দেখতে লাগে। আর বাচ্চারাও কিন্তু এইরকম সুন্দর ডিজাইনের কেকগুলো দেখলে ভীষণ খুশি হয়।
তো এখানে যদি আপনারা এইভাবে করতে চান করে নিতে পারেন, না হলে যে কোনো দুধের প্লাস্টিকের ভরে এই ব্যাটারটা দিয়ে দিতে পারবেন। এখন এই কেকের ডিজাইন দেওয়ার জন্য একটা টুথপিক নিয়েছি, আর একদিকে বসিয়ে কাঠিটাকে আর একদিকে ঘুরিয়ে যেতে হবে। আর দেখুন কত সহজে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইরকম কেক খেতে বাচ্চা কেন সবাই ভালোবাসে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটাও ভীষণ ভালো লাগবে। সমস্ত বাটিগুলো ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে বেক করে নেব। কিন্তু আমার বেশ কিছুটা চকলেট ব্যাটার বেঁচে ছিল, তাই ছোট্ট একটা বাটির মধ্যে তেল লাগিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম, আর ওপর থেকে সুন্দর করে একটুখানি সাদা ব্যাটার দিয়ে ডিজাইন করে নিয়েছি। আপনাদের যেটা পছন্দ হয় সেইভাবেই করে নিতে পারবেন। এখন আগের থেকে কড়াইটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে সুন্দর করে বাটিগুলো সাজিয়ে দিতে হবে। যেহেতু অনেকগুলো বাটি আমি এখানে কেক তৈরি করব, তার জন্য কিন্তু একটা প্লেট বসিয়ে দিলে সুবিধা হয়। তো দেখুন ফাঁকা করে নিয়ে প্লেটটাকে প্রথমে বসিয়ে দিলাম, তারপর আমি এখানে বাটিগুলোকে পরপর সাজিয়ে দিচ্ছি। আর এইভাবে করে কিন্তু খুব সহজেই আপনারা কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো দেখুন আমি প্রত্যেকটা বাটি সাবধানে বসিয়ে ওপর থেকে একটা উঁচু থালা এইভাবে দিয়ে দিলাম, যাতে কেকটা ফুলে উঠবে বেক হওয়ার পর আর ওপরের অংশে না লেগে যায়। তো আমি এইভাবে 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে বসিয়ে রেখেছিলাম। আর দেখুন 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, কত সুন্দর কেকগুলো ফুলে উঠেছে। এখন চেক করে নেব নামানোর আগে কাঠিটা ক্লিন আসছে কিনা। তো মধ্যিখানে কাঠিটা দিয়ে দেখছি, দেখুন একদম ক্লিন আসছে, মানে আমাদের কেক বেক হয়ে গেছে। এখন এই পাত্রগুলোকে নামিয়ে নেব, নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা পুরোপুরি কিন্তু আমি নামিয়ে কেকগুলোকে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে কেকগুলো, আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো মোল্ড আউট করে নিতে হবে। আর উল্টো দিক করে একটুখানি ঝাঁকাবেন, দেখবেন অনায়াসে আপনা আপনি বেরিয়ে আসছে। নিচ থেকে ওপর কত সুন্দর তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এইভাবে কিন্তু আপনারাও একবার হলেও বাড়িতে এই কেকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও প্রথমবারেতেই পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন। কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন, নিচের কালারটা এতটাই সুন্দর এসছে, দেখে কিন্তু একদম বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো কেক। আর এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে চায়ের সঙ্গেও খেতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিন হিসাবেও পরিবেশন করতে পারবেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এরকম নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।